এটি হলো কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এটি হলো কল্যাণী এক্সপ্রেস, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেগেন ঈশ্বরগুপ্ত সেতু। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সেগেন ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দেবো। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, যা হুগলি নদীর তীরে গঙ্গার ওপরে পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে হলো 28শে ফেব্রুয়ারি 2026, শনিবারে আপডেট দিচ্ছি। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এই দিক থেকে দেখতে পাচ্ছেন কল্যাণী বুদ্ধবার ফ্লাইওভারের পাশ থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে এশিয়ার প্রথম এক আইকনিক সেতু, যেটি 1600 কোটি টাকা ব্যয়ে এই সেতু বা এই ব্রিজ তৈরি হচ্ছে, যেটি জায়েন্ট ব্রিজ নামে পরিচিত, যা এশিয়ার সর্বপ্রথম ইউনিক নকশার আকারে তৈরি হচ্ছে ডেনমার্ক সংস্থার COWI সংস্থার দ্বারা রাইসের অনুমোদিত, যা এর দৈর্ঘ্য হচ্ছে 714 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 35 কিলোমিটার, যা 1056.25 মিটার লং রোড হবে। SIGS প্রজেক্ট দ্বারা LT কনস্ট্রাকশন। আমি এখন কল্যাণী এক্সপ্রেসের ওপরে কল্যাণীর দিকে রয়েছি, যেখানে কল্যাণী বুদ্ধবাগ থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা এখানে দেখতে পাচ্ছেন আমি মাঝ বরাবরই রয়েছে, যেখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আর বোর্ড সাইডে সার্ভিস রোড রয়েছে, যা আপ ডাউন যে সার্ভিস রোড কল্যাণীর দিক থেকে বাঁশবেড়ার দিকে বা বাঁশবেড়ার দিক থেকে কল্যাণীর দিকে যে যাওয়ার বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আর এইখানে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এবার আমি এইখান থেকে নেমে সার্ভিস রোড ধরে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে হলো 28শে ফেব্রুয়ারি 2026, শনিবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আমি এখন রয়েছি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা কল্যাণীর দিকে নদিয়া জেলা ও হুগলি জেলার এক মিলবন্ধন ঘটাবে, যা কল্যাণী এক্সপ্রেস তথা কলকাতার এক নতুন দিগন্তর খুলে যাবে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা এখান থেকে এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট মাত্র 40 মিনিটের মধ্যেই অতি সহজে যাওয়া যাবে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু ধরে। এবার আমি সার্ভিস রোড, এটি হলো সার্ভিস রোড, এই দিকে হলো বাঁশবেড়িয়া বা গঙ্গা বা মগরার পেছন হলো কল্যাণী হয়ে ব্যারাকপুর বা এয়ারপোর্ট। এবার আমি সার্ভিস রোড ধরে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু হয়ে নতুন ঈশ্বরগুপ্ত সেতু বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওপর থেকে দেখতে পাচ্ছেন সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা এর ওপরে আর ওঠা যায় না বা যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ আছে। তাই এবার আমি সার্ভিস রোড ধরে যাতায়াত দেখানোর চেষ্টা করছি, যা 1600 কোটি টাকা ব্যয় এই সেতু বা এই ব্রিজ তৈরি হচ্ছে, যেটি এশিয়ার মধ্যে ইউনিক ব্রিজ, যেটি ডেনমার্কের COWI দ্বারা রাইস অনুমোদিত, যা LT কনস্ট্রাকশন SIGX দ্বারা পরিচিত, যা 1056.25 মিটার লং রোড হচ্ছে। দৈর্ঘ্য হলো 714 কিলোমিটার, প্রস্থ হলো 35 কিলোমিটার হবে, যা এই পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই যে নতুন ঈশ্বরগুপ্ত সেতু বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হয়েছিল, প্রথম ধাপে তৈরি হয়েছিল 2018 সালে। তারপরে লকডাউন হওয়াতেই এই কাজ থমকে ছিল। এখন 2026 জোর কদমে কাজ চলছে। আজকে হলো 28শে ফেব্রুয়ারি 2026, শনিবারে আপডেট দিচ্ছি। এবার আমি সার্ভিস রোড ধরে, যেটি কল্যাণীর দিক থেকে যেটি মগরার দিকে বা বাঁশবেড়ার দিকে যাচ্ছে যে সার্ভিস রোডটি, সেই দিকে রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন নতুন ঈশ্বরগুপ্ত সেতু বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, এদিক থেকে দেখতে পাচ্ছেন, যেটি কল্যাণীর দিকে যাবে, আর পেছনে হলো কল্যাণী। আর এখান থেকে আমি পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু দেখানোর চেষ্টা করব। পুরনো ঈশ্বরগুপ্ত সেতু অতি দুর্বল সেতু, যা এখানে ভারী যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে শুধুমাত্র সাইকেল, অটো, টোটো, ভ্যান বা 4 চাকা হালকা গাড়ি শুধুমাত্র যাতায়াত করতে পারে। এদিকে হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট বা কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট। আর এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, যা এখানে দেখতে পাচ্ছেন। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু
কল্যাণী বুদ্ধবাগ থেকে শুরু হয়ে গেছে। আর পুরনো ঈশ্বরগুপ্ত সেতু এখান থেকে শুরু হয়েছিল, যা 1989 সালে 6 অক্টোবর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে তৈরি হয়েছিল। আর এটি হলো নতুন ঈশ্বরগুপ্ত সেতু বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি বুদ্ধবাগ থেকে বুদ্ধবাগ থেকে শুরু হয়ে গেছে। আর ওপরে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি নদিয়া জেলার, পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, যেটি নদিয়ার কল্যাণী থানার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত, পশ্চিমবঙ্গ ভারতবর্ষে। যা এখানে আমি নদিয়ার কল্যাণীর দিক থেকে দেখিয়ে হুগলি জেলার বাঁশবেড়া পর্যন্ত দেখাবো। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী বুদ্ধবাগ থেকে শুরু হয়ে হুগলি নদী বা গঙ্গা অতিক্রম করে হুগলি জেলার বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে মগরার বড়পাড়া ST KK রোডে মিশছে। এখন এদিকে দেখতে পাচ্ছেন আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। একটি লেন বাঁশবেড়িয়ার দিক থেকে হয়ে যেটি হাওড়া বা ব্যান্ডেল দিকে চলে যাবে, আর একটি লেন হলো মগরা হয়ে যেটি ST KK রোডে কালনা কাটোয়া বা দিল্লি রোড বা বর্ধমানের দিকে যাবে। আজকে প্রথম ধাপের আমি দেখাবো, যেটি কল্যাণী বুদ্ধবাগ থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, যা এখানে দেখতে পাচ্ছেন অনেকটা কাজ এগিয়ে গেছে। আজকে হলো 2026 সালের 28শে ফেব্রুয়ারি 2026 শনিবারে আপডেট দিচ্ছি। এটি হলো 28শে ফেব্রুয়ারি 2026 শনিবারের আপডেট দিচ্ছি। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। এখান থেকে এদিকে হলো মগরা বা দিল্লি রোড, আর এইদিকে হলো গঙ্গা, এইদিকে পেছনে হলো কল্যাণী বা এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আর এখান থেকে এই সেতু নির্মিত হয়ে গেলে আগামী দিনে এইখান থেকে এয়ারপোর্ট মাত্র 40 মিনিটে যাতায়াত করা যাবে, যা দ্রুতগামী গাড়ি যাতায়াত করতে পারবে। আর এক বোম্বের মতো বা অন্যান্য শহরের মতো কলকাতাও এক অন্যতম উন্নত পরিবহন ব্যবস্থা হয়ে যাবে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু আশা করা যাক অতি তাড়াতাড়ি উন্নত হোক, আর কল্যাণী এক্সপ্রেসের মাধ্যমে কলকাতা শহরে আরও উন্নত হয়ে যাবে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু উদ্বোধন হয়ে গেলে, যা বর্ধমান হয়ে দিল্লি বা অন্যান্য রাজ্যে এখান থেকে অতি সহজে যাওয়া যাবে। নিচে আমি দেখানোর চেষ্টা করছি গঙ্গা নদীর, এটি হলো প্রথম পিলার, যেটি কল্যাণীর দিক থেকে প্রথম পিলার, সেটি আমি এখান থেকে দেখি। যেহেতু সানলাইট সূর্যের আলো অপোজিটে রয়েছে, তাই আমি এই দিক থেকে স্টার্ট করছি, কল্যাণীর দিক থেকে যাচ্ছি। গঙ্গার প্রথম ধাপ, যেটি প্রথম পিলার, যেটি গঙ্গা বা হুগলি নদীর প্রথম পিলারের দিকে রয়েছি। এটি ওপরে দেখতে পাচ্ছেন আইকনিক ব্রিজ হচ্ছে, যেটি 1600 কোটি টাকা ব্যয়ে এশিয়ার সর্বপ্রথম, যেটি ডেনমার্কের COWI রাইস দ্বারা অনুমোদিত হচ্ছে, যা এর 1056.25 মিটার লং SIGS প্রজেক্ট LT কনস্ট্রাকশন, আর যার দৈর্ঘ্য হচ্ছে 714 মিটার, প্রস্থ হচ্ছে 35 মিটার। এখন আমি রয়েছি কল্যাণীর দিকে, নদিয়া জেলার কল্যাণীর দিক থেকে দেখানোর চেষ্টা করছি, যা এখানে দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে। কল্যাণীর দিকে রয়েছি, নদিয়া জেলার কল্যাণীর দিকে রয়েছি, কল্যাণী থানা রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ ভারতবর্ষ। কল্যাণীর দিকে রয়েছি। এবার আমি কল্যাণী হয়ে তারপরে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর হুগলি গ্রামীণ পুলিশ মগরা থানার অন্তর্গততে যাব। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি এখন কল্যাণীর দিকে রয়েছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। আর এই নির্মাণ সংস্থা পুরোপুরি রাজ্য সরকারের 1600 কোটি টাকার ব্যয়ে অনুমোদিত হচ্ছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু নিয়ে পরিচর্যা হোক, সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু নিয়ে আলোচনা হোক। সমস্ত বঙ্গবাসীর এক নতুন দিগন্ত খুলে যাবে, এক পশ্চিমবঙ্গের এক নতুন দিগন্ত হবে এই ব্রিজ, যা অন্যান্য বড় শহরে দিল্লি বোম্বের যা অন্যান্য সেতু বা ব্রিজ নিয়ে যেমন আলোচনা বা পরিচর্যা হয় সাধারণ মানুষের মধ্যে, সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুও হাইলাইটস হোক সাধারণ মানুষের মধ্যে। আর এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু উদ্বোধন হয়ে গেলে অনেক উন্নত হয়ে যাবে বর্ধমান বা
এইদিকে হাওড়ার সমস্ত মানুষ অতি সহজে কলকাতা এয়ারপোর্ট হয়ে কলকাতার দিকে যেতে পারবে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর মাধ্যমে। কল্যাণী এক্সপ্রেসের মাধ্যমে কল্যাণী এক্সপ্রেস 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। তবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু এখনও 2-3 বছর লেগে যেতে পারে। আমি এখন রয়েছি মাঝগঙ্গা দিকে। এটি হলো সেকেন্ড পিলার, যেটি কল্যাণীর দিক থেকে এটি হলো সেকেন্ড পিলার। দেখছেন এখানেও অনেকটা কাজ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড দ্বিতীয় পিলারটি দেখানোর চেষ্টা করছি। তারপরে এটি 4 পিলার, যেটি বাঁশবেড়িয়ার দিকে। আমি এখন বাঁশবেড়িয়া শহরের বাঁশবেড়িয়ার মগরা থানার হুগলি জেলার হুগলি গ্রামীণ পুলিশের বাঁশবেড়িয়ার দিক থেকে রয়েছে। যেহেতু সূর্যের আলো এই দিকটা রয়েছে, বাঁশবেড়িয়া হয়ে কল্যাণীর দিকে রয়েছে, তাই আমি বাঁশবেড়িয়ার দিক থেকে আবার গিয়ে কল্যাণীর দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয়। যা ক্যামেরার আলোটি একটু ভালো আসুক। এখানে আমি রয়েছি বাঁশবেড়িয়ার দিকে। বাঁশবেড়িয়ার 4 নম্বর পিলার। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। এদিকে হলো ত্রিবেণী বা নবদ্বীপ, আর এদিকে সোজা হলো হাওড়ার দিকে চলে যাচ্ছে। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর ওপর থেকে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর এটি হলো 4 নম্বর পিলার দেখানোর চেষ্টা করছি। এরপরে মাঝগঙ্গার দিকে, মাঝগঙ্গা একটি হলো কল্যাণীর দিকে, আর মাঝগঙ্গার দিকে 2টি পিলার, আর এই বাঁশবেড়িয়ার দিকে একটি পিলার। মোট 4টি পিলার থাকছে গঙ্গার ওপরে। বা এটি হলো 3rd নম্বর পিলার। এটি হলো 3 নম্বর পিলার দেখানোর চেষ্টা করছি, যেটি বাঁশবেড়িয়া হয়ে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে সেটি হলো 3rd নম্বর পিলার। আর 4 নম্বর আর 3rd নম্বর পিলারের মাঝে হলো সমস্ত জাহাজ বা অন্যান্য যে জলযান যাতে যেতে পারে সেখানে পুরোপুরি এখানটা খুলে দেওয়া হয়েছে। 3, 2 আর 1 নম্বর পিলার থেকে যারা কনস্ট্রাকশন করছে সমস্ত মিস্ত্রিরা, তারা এখান থেকে যাতায়াত করতে পারছে। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর এটি হলো 3 নম্বর পিলার। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর এটি হলো 3 নম্বর পিলার, যেটি বাঁশবেড়িয়ার দিক থেকে 4 এবং 3। আর এইদিকে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো 2 নম্বর পিলার, আর এটি হলো 3 নম্বর পিলার। এখান থেকে তারা যাতায়াত করে, মানে শ্রমিকরা এখান থেকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন তারা এখান থেকে ডাইরেক্ট কল্যাণীর দিক থেকে যায়। 3 নম্বর পিলার পর্যন্ত তারা যাতায়াত করে। এদিকে সম্পূর্ণ বড় বড় জাহাজ বা অন্যান্য জলযান সেটি বন্ধ। এটি দেখতে পাচ্ছেন পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যেটি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে 1989 সালে 6 অক্টোবর তৈরি হয়েছিল। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। এটি হলো বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। বাঁশবেড়িয়া শহর মগরা থানার অন্তর্গত হুগলি গ্রামীণ পুলিশ পশ্চিমবঙ্গ জেলা ভারতবর্ষের দিকে রয়েছে। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। এইখানেও জোর কদমে কাজ চলছে। বাঁশবেড়িয়ার দিক থেকে বড়পাড়া হয়ে যে অন্যান্য প্রতিবেদনে আমি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আজকে শুধুমাত্র কল্যাণী থেকে বাঁশবেড়িয়ার দিক থেকে যে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কতদূর কনস্ট্রাকশন চলছে তা আমি দেখানোর চেষ্টা করছি। কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু 1056.25 মিটার লং রোড হচ্ছে, যা দৈর্ঘ্য 714 কিলোমিটার, প্রস্থ হলো দৈর্ঘ্য হলো 714 মিটার, প্রস্থ হলো 35 মিটার, যা ডেনমার্কের COWI রাইস দ্বারা অনুমোদিত। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। এটি হলো বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, যা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু LT কনস্ট্রাকশন দ্বারা নির্মিত SI প্রজেক্ট দ্বারা অনুমোদিত। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, যা কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডর। এইদিকে সোজা হলো মগরা, যা অন্যান্য প্রতিবেদন আমি মগরা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এই দিক থেকে হলো কল্যাণী, এই দিক থেকে আবার দেখানোর চেষ্টা করছি কল্যাণী। এবার আমি মাঝগঙ্গার দিকে রয়েছি, যা এইখান থেকে কিছুটা গিয়ে আমি আজকে আমার প্রতিবেদন শেষ করব। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আমি এখন কল্যাণীর দিকে রয়েছি, আর এর পেছনে হলো মগরা, এদিকে হলো পেছনে হলো কল্যাণী। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন কল্যাণীর দিক থেকে হয়ে আজকে আমার প্রতিবেদন শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইদিকে হলো সোজা হলো কল্যাণী হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আর এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কমপ্লিট হলে এখান থেকে যা গাড়ি 40 মিনিটের মধ্যে অতি সহজে কলকাতা এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। আর কল্যাণী এইমস যেহেতু হয়ে গেছে, তাই কল্যাণী এক্সপ্রেসের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কমপ্লিট হয়ে গেলে আরও উন্নত হয়ে যাবে, উন্নত হবে পশ্চিমবঙ্গ, বিকশিত হবে কল্যাণী এক্সপ্রেস, বিকশিত হবে এই ভারতবর্ষ, বিকশিত হবে কল্যাণী
এক্সপ্রেস সহ আমাদের পশ্চিমবঙ্গ যা উত্তর কলকাতার এক নতুন দিগন্ত খুলে যাবে কল্যাণী এক্সপ্রেস সহ সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু কমপ্লিট হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। আমি এখন কল্যাণীর দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছি। এদিকে হলো সোজা হলো কল্যাণী শহর পড়ে যাচ্ছে। আর এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, যেটি 1989 সালে 6 অক্টোবর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে তৈরি হয়েছিল। এটি হলো পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক